আজকে দেখাবো হচ্ছে কিভাবে রেমিটেন্স দিতে হয়। তো রেমিটেন্স দেওয়ার জন্য সর্বপ্রথমে চলে যেতে হবে, এখান থেকে যে কোনো একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এই যে রেমিটেন্স পোর্টালে যেতে হবে। আর এখানে অবশ্যই দেখা যায় আমার ওয়াইফাই দিয়ে কাজ হয় না, সেহেতু মোবাইল কানেক্ট করতে হবে মোবাইলের ইন্টারনেট দিয়ে। মোবাইল কানেক্ট করার পরে মোবাইলের নেট অন করতে হবে। নেট অন করার পরে সেটিংসে গিয়ে ইউএসবি ট্যাথারিংয়ে একটা অপশন আছে, পোর্টেবল হটস্পট, ওইখানে গিয়ে ইউএসবি ট্যাথারিং কানেক্ট করলেই এখানে নেট চলে আসবে। এরপরে এখানে যেতে হবে এটাতে। এটা যদি দেওয়ার পরে যদি না আসে, এই পোর্টালটা যদি না আসে, তাহলে কি করতে হবে, এই সার্চে ক্লিক করতে হবে নিচে বাম পাশে। সার্চে ক্লিক করলে এখানে SER মানে সার্ভিসেস লিখতে হবে। সার্ভিসেস লিখলে সার্ভিসেসে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে কোনো একটাতে ক্লিক করে ও লিখতে হবে, ওপেন ভিপিএন খুঁজতে হবে আমাদেরকে। এই যে ওপেন ভিপিএন নিচে আছে, ওপেন ভিপিএনে ক্লিক করে বাম পাশে রিস্টার্ট একটা অপশন আছে, এই রিস্টার্টে ক্লিক করতে হবে। রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট হয়ে গেছে। রিস্টার্ট হয়ে যাওয়ার পর এটা ক্লোজ করে দেব। এরপরে নতুন ট্যাব নিয়ে এখানে একটা অপশন আছে দেখেন কিবোর্ডে F5 মানে রিফ্রেশ, এটা রিফ্রেশও করলে ভালো হয়। এরপরে আপনি এই রেমিটেন্স পোর্টালে ক্লিক করবেন, তারপরে দেখবেন এটা আসবে। এরপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি মুখস্থ না থাকে তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে আইডি পাসওয়ার্ড একটা কি আছে আমার আইডি পাসওয়ার্ড পোর্টাল লিংক, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে। এখানে দেখেন 5 নম্বর অপশনে আছে রেমিটেন্স পোর্টাল, এই যে আইডিটা কপি করে নিয়ে আইডিতে দিতে হবে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড কপি করে নিয়ে পাসওয়ার্ডে দিতে হবে। দেওয়ার পরে লগ ইন করার পরে এন্টার টোকেন কোডটা অবশ্যই আমারটা হবে, হচ্ছে আমার পিন। এরপরে 2F এর ডিভাইসের যেটা কোড থাকবে সেটা লিখতে হবে। দেওয়ার পরে আবার লগ ইন দিলে রেমিটেন্স পোর্টালে ঢুকে যাবে। হ্যাঁ, ঢোকার পরে এই যে এখানে একটা অপশন আছে পে ডিবিবিএল ট্রানজ্যাকশন, পে ডিবিবিএল ট্রানজ্যাকশনে যেতে হবে। পে ডিবিবিএল ট্রানজ্যাকশনে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখেন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স। তো ওয়েস্টার্ন ইউনিয়নের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টে ক্লিক করে তারপরে পাঠাইতে হবে। আর অন্যান্য যে কোনো কিছু আসুক, রিয়া, স্মল ওয়ার্ল্ড, মানিগ্রাম, তারপরে ওয়ার্ল্ড রেমিটেন্স, এক্সপ্রেস মানি, এই টাইপের যা আসে সব এনআইডি দিয়েই দিবেন। তো এক্ষেত্রে ওয়েস্টার্নের ক্ষেত্রে পাসপোর্ট দিয়ে দিব। এখানে লিখে আসছে দিস ট্রানজ্যাকশন সেন্ড টু হেড অফিস ফর পেমেন্ট, তাহলে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে অপশনগুলো আসবে। অপশনগুলো আসার পরে বা এর আগেই আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে কি কাস্টমারের সব কিছু ইনফরমেশন আমাদের এখানে লিখে নিতে হবে। তারপরে যদি এখানে আসার পরে বা এখানে আসার আগেই আপনারা কাস্টমারের অ্যাপ্লিকেশনটা নিতে হবে। কাস্টমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে দেখবেন কাস্টমার রিকোয়েস্ট ফর্ম একটা আছে, ফাইল আছে, এই ফাইলটাতে ঢুকতে হবে। এটা অবশ্য আমার রেডি করা ফাইল, আপনারা আপনাদের মতো করে এটা করে নেবেন। যেমন এটা থাকে আমি কম্পিউটারাইজ করে ফেলছি। এখানে ডেট লিখতে হবে, তারপর হচ্ছে কাস্টমারের নাম লিখতে হবে, হ্যাঁ, ঠিকানা, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে এনআইডি নাম্বার, এভাবে লিখতে হবে যেভাবে ফর্মে দেওয়া আছে। লিখার পরে পিন নাম্বার সহ লিখতে হবে। তো আমি যারটা দিচ্ছি তারটা হচ্ছে এখানে করা আছে আগে থেকে, আমি ওনারটা সার্চ করে বের করলাম। এই যে এখানে যেহেতু আমার কম্পিউটারাইজ করে রাখছি আমার সুবিধার জন্য এখানে সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, এখানে নাম, ঠিকানা, তারিখ সব কিছু লেখার পরে কত টাকা পাঠাবে, কে পাঠাইছে, কোন কান্ট্রি, কোথায় এবং পিন নাম্বার, এগুলো সব কিছুই কাস্টমার আপনাকে প্রোভাইড করবে, সেই অনুযায়ী আপনি এটা লিখবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা স্ক্যান করে ওই সার্ভারে আপলোড দিতে হয় এবং এনআইডিটাও স্ক্যান করতে হয়। এটা লিখার পরে প্রিন্ট করবেন। আর যদি হাতে লেখা থাকে হাতে লিখতে হয়, এই প্রিন্ট করাগুলো হাতে লিখে তারপরে স্ক্যান করতে হবে। ঠিক আছে, এখন স্ক্যান করাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটার জন্য আমি ইউজ করি হচ্ছে অ্যাডোব ফটোশপ, বা আপনারা সরাসরি স্ক্যানার ইউজ করলে স্ক্যানার থেকে স্ক্যান করবেন। আমি অ্যাডোব ফটোশপ থেকে দেখাচ্ছি। প্রথমে সফটওয়্যারটা ওপেন করতে হবে। সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এখানে স্ক্যান করে নিতে হবে। আমি ফাইলটা স্ক্যান করার জন্য যে ফাইলটা আপনি স্ক্যান করবো সেটা স্ক্যানারের ভিতরে দেওয়ার পরে এখানে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে ইম্পোর্টে গিয়ে এই যে WIA ক্যানন স্ক্যান, এটাতে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে প্রিভিউতে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করার পরে এখানে প্রিভিউ হবে। প্রিভিউ হওয়ার পরে এটা স্ক্যান করে আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার পরেই কিন্তু আমরা বাদবাকি কাজগুলো করতে পারবো। যে স্ক্যান প্রিভিউ হচ্ছে, আমি স্ক্যান করলাম যতটুকু প্রয়োজন ততটুকু আমি স্ক্যান করলাম, করে স্ক্যান দিলাম, যে স্ক্যান হয়ে যাচ্ছে। স্ক্যান হয়ে গেছে। স্ক্যান হয়ে যাওয়ার পরে এটা সেভ করতে হবে। কন্ট্রোল S দিয়ে সেভ করতে পারি, অথবা এখানে গিয়ে
ফাইলে গিয়ে সেভে গিয়ে কোথায় সেভ করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। একটা ফোল্ডার করে নিতে পারেন যে গ্রাহক আপনার কাছ থেকে টাকা তুলতে আসছে ওনার নামে ডেট দিয়ে। যেমন আমি এখানে দেখেন একটা ফোল্ডার তৈরি করছি, রেমিটেন্স পেমেন্ট অফ রোকেয়া রহমান এত, ওনার আইডি কার্ডটা স্ক্যান করা আছে এবং অ্যাপ্লিকেশনটাও আমি এভাবে নিয়ে রেখেছি। ধরেন আমি এটা অ্যাপ্লিকেশনটা এভাবে নিয়ে এখানে অ্যাপ্লিকেশনের নেম দিয়ে দিলাম, আপনি যে কোনো একটা নেম দিতে পারেন, ডেট অনুযায়ী আমি এটা সেভ করে নিব। সেভ হয়ে গেছে, আইডি কার্ডটাও সেমভাবে স্ক্যান করে নিতে হবে। এরপরে এটা আমি ক্লোজ করে দেব। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমি আবার এখানে ফিরে যাব, এখান থেকে তারপর প্রসেসগুলো শুরু করব। এখানে লিখতে বললো পিন নাম্বার, যে পিন নাম্বারটায় টাকা আসছে সেই পিন নাম্বারটা এখানে লিখতে হবে, যেটা আপনি অ্যাপ্লিকেশনে লিখেছেন ওনার কাছ থেকে নিয়ে। ফর এক্সাম্পল আমি এখানে লিখছি, এই যে লিখলাম। এরপর এক্সচেঞ্জ হাউস, এটা এখানে আসবে না যেহেতু ওয়েস্টার্ন ইউনিয়ন, অন্য কিছু হলে তাহলে এখানে এক্সচেঞ্জ হাউসটা সিলেক্ট করা লাগতো, না লিখলেও সমস্যা নেই। স্টার মার্ক যেগুলো আছে সেগুলো অবশ্যই লিখতে হবে। তো উনি কত টাকা তুলবে, ওনার যেটা রিসিটে লেখা ছিল সেটা এখানে লিখতে হবে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে উনি 10,000 তুলবে, 10,000। এরপরে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিবেন যেটা ভ্যালিড মোবাইল নাম্বার। তারপর হচ্ছে কোন কান্ট্রি থেকে পাঠিয়েছে সেটা এখানে মার্ক করতে হবে, ওনাটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছে। এরপর এখানে লেখা আছে দেখুন আপলোড আইডি, ওই যেটা স্ক্যান করে রেখেছিলাম সেটা এখানে এখন আপলোড করতে হবে, এবং আপলোড ফর্ম। তাহলে ব্রাউজারে ক্লিক করব, ব্রাউজে গিয়ে যে ফোল্ডারে আপনি রেখেছেন যে জায়গায় সেখান থেকে আইডিটা ডাবল ক্লিক করে এখানে দিতে হবে, অথবা এক ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলেই এখানে আইডিটা চলে আসবে। এরপর হচ্ছে ফর্মটাও ঠিক সেমভাবে ব্রাউজে ক্লিক করবেন, এই যে ফর্মটা আমি অ্যাপ্লিকেশন ফর্ম স্ক্যান করেছিলাম সেটা হচ্ছে এখানে ক্লিক করে ওপেন দিলে এখানে চলে আসবে। আসার পরে নিচে অপশন লেখা আছে কি এনআইডি নাম্বার বা আইডি নাম্বার, ওনার এনআইডি নাম্বারটা এখানে লিখতে হবে। পুরো এনআইডি নাম্বারটা সঠিকভাবে লেখার পরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এই পপ আপটা আসবে, এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা শো করবে। এই ইন্টারফেসটা শো করার পরে নিচে কিন্তু ওনার এনআইডি বা এবং হচ্ছে যে ওনার অ্যাপ্লিকেশন যেটা করেছে সেটা এখানে শো করবে। নেট একটু স্লো হওয়ার কারণে একটু লেট হচ্ছে, বাট এখানে এটা শো করবে। শো হওয়ার পরে এখানে ডান পাশে একটা অপশন দেখা যাচ্ছে সেন্ড টু হেড অফিস, আমরা এটা হেড অফিসে সেন্ড করব। যদি আপনার কোনো মনে হয়ে থাকে যে কোনো ভুল হয়েছে তাহলে এডিট অ্যান্ড সেভে গিয়ে আপনি এটা এডিট করে নিতে পারবেন, ঠিক আছে, বা ব্যাক দিয়ে শুরু থেকে আবার করতে পারবেন যদি ভুল হয়ে থাকে আর কি, হেড অফিসে পাঠানোর আগে। তারপর এখানে আসার পর আপনি এখানে সেন্ড টু হেড অফিসে ক্লিক করবেন, আবার কনফার্মেশন চাইবে আর ইউ শিওর টু কনফার্ম, তাহলে ওকে দিয়ে দিবেন, তাহলে এটা চলে যাবে। সাবমিট হওয়ার পরে এখানে লেখা আসবে ডাটা সেন্ড টু হেড অফিস সাকসেসফুলি। হেড অফিসে সাকসেসফুলি এই ডাটাটা আপনি সেন্ড করেছেন, এই অপশনটা নিচের মধ্যে চলে আসবে। যখনই এটা একটু সময় নেবে, হয়তো আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট, তবে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগে, মাঝে মধ্যে একটু লেটও হতে পারে। এখানে একটা অপশন চলে আসবে আপনার পেইড যদি হয়ে যায়, আর যদি রিজেক্ট হয় রিজেক্টের কারণটাও লেখা আসবে। এখন বর্তমানে স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, এখানে পেন্ডিং লেখা আছে, বাদ বাকি রিজেক্ট হলে রিজেক্টের কারণ লেখা থাকবে, আর যদি ওকে হয়ে যায় এই অ্যাকশনে একটা চিহ্ন আসবে। এখন এটা চেক করার জন্য ওকে হয়েছে কি হয়নি, তাহলে এই যেখানে বাম পাশে দেখেন চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে এই অপশনটা আসবে, কিছুক্ষণ পর পর সেটা দেখবেন, হয়তো 5-10 মিনিট পর একবার চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, তাহলে এখানে রেসপন্স আসবে। যদি আগের মতো পেন্ডিং থাকে আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে, আবার পরে সময় করে আবার 5-10 মিনিট পরে আপনি আবার চেক করবেন, তখন এখানে লেখা থাকবে যদি অ্যাকশনে আসে পেইড, তাহলে দেখবেন একটা পিডিএফ ফাইল চলে আসবে। পিডিএফ ফাইল চলে আসলেই ওই পিডিএফ ফাইলে ক্লিক করলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোডকৃত পিডিএফ ফাইলটি প্রিন্ট করে কাস্টমারকে দিতে হবে। যখন ডাউনলোড বা ওকে হবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত এতটুকুই রেমিটেন্সের কাজ, রেমিটেন্সের পাঠানো পর্যন্ত। এরপরে পেইড হলে বাদ বাকিটা দেখাবো আপনাকে। আমরা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাসে ক্লিক করলে দেখবেন এই যে এখানে রিসিপ্ট একটা অপশন চলে আসছে, তার মানে এটা পেইড হয়ে গেছে। এই যে রিসিপ্ট একটা পিডিএফ ফাইল চলে আসছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে পিডিএফ ফাইলটা ওপেন হবে, এই যে মানে অলরেডি পেইড হয়ে গেছে। এটা ডাউনলোড করে রাখি সাধারণত নেক্সট কোনো কাজের জন্য, ডাউনলোড করে যেখানে ওই ফোল্ডারটা রেখেছি ওই ক্লায়েন্টের নামে সেই ফোল্ডারে আমি এটা রেখে দেব। রেমিটেন্সের পেমেন্ট রিসিপ্টটা আমি এখানে রেখে দেবো, ডেট অনুযায়ী রাখবো। রেখে দিয়ে এটা আমি প্রিন্ট করব। এটা প্রিন্ট করব এই যে কন্ট্রোল পি, অথবা
এখানে একটা প্রিন্টের অপশন আছে, এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। এরপর আপনি এখানে অল থাকলে অলও দিতে পারেন, কারণ এটা এক পেজই হয়। তাও সিকিউর হওয়ার জন্য কারেন্ট পেজ, শুধু এক পেজ প্রিন্ট করার জন্য এটা দিয়ে প্রিন্ট কমান্ড করে দিলেই এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে যাওয়ার পরেই ওখানে দেখবেন আপনাদের স্বাক্ষর দিতে হবে এবং কাস্টমার স্বাক্ষর দিতে হবে, দিয়ে এরপরে কাস্টমারের টাকাটা এবং যত টাকা আসছে সেই টাকার উপরে 2.5% ইনসেন্টিভ কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে। আর কাগজগুলো আপনারা ফাইলে সংরক্ষণ করতে হবে। এটাই হচ্ছে আজকের টিউটোরিয়াল। এরপরে কাজ শেষ, লগ আউট করে বের হয়ে যাবেন।